পুরো বাংলাতে ওরা চেষ্টা করছে যে এই ধর্মের ভিত্তিতে একটা ডিভিশন তৈরি করার। বিজেপি একটা কালচার তৈরি করতে চাইছে, অ্যান্টি বেঙ্গল শুধু না, অ্যান্টি ইন্ডিয়া। কি আর বলবো, দেখুন মানে এটা তো বিজেপির জানি আমরা যে ওরা কিভাবে ভোট ব্যাংক এবং এই রাজনীতিটাকে প্রশ্রয় দিচ্ছে। আমরা জানি এইখানে বিজেপির যে একটা ভীষণ বড় একটা আইডিওলজিক্যাল স্ট্যান্স আছে, সেই আইডিওলজিক্যাল স্ট্যান্স থেকে ওরা এই এসআইআর করছে। ওরা বহু বছর আগে বাবরি মসজিদ করে তার ধ্বংসে ওরা বিশালভাবে ওরা যোগদান দিয়েছে এবং আজ অব্দি সেটা ওরা সেলিব্রেট করে চলেছে। আমরা দেখছি যে পুরো বাংলাতে ওরা চেষ্টা করছে যে এই ধর্মের ভিত্তিতে একটা ডিভিশন তৈরি করার। আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি একটা প্যাটিস বিক্রেতাকে একটা গীতা পাঠের জায়গায় মানে ওকে তার প্যাটিস নষ্ট করে দেওয়া হয়েছে, তাকে বিচ্ছিরি ভাবে আর কি হেনস্থা করা হয়েছে। তো এবার একটা গীতা পাঠ তো মানে কোনো রকম মন্দিরে হচ্ছিল না, মন্দিরের ভেতরে আমি জানি না কি নিয়ম, কিন্তু মানে মাঠে ঘাটে তো প্যাটিস বিক্রি করাই যায়, যে চিকেন হোক আর যাই হোক। মানে এইসব একটা বিশাল বড় একটা মানে একটা মানে পলিটিক্যাল একটা এজেন্ডা, যে মানে মাংস খাওয়া তার বিরুদ্ধে, এই বিরুদ্ধে ওই বিরুদ্ধে। দেখুন বিজেপি একটা কালচার তৈরি করতে চাই, যে কালচারটা সত্যি কথা বলতে মানে অ্যান্টি বেঙ্গল শুধু না, অ্যান্টি ইন্ডিয়া। আমরা ভারতবর্ষে সবসময় জানি যে বিভিন্ন ধর্মের লোকেরা একসাথে থেকেছে, একসাথে লড়েছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য। এই বিজেপি আরএসএস কি করেছে? হ্যাঁ, আমরা বহু জায়গায় আমরা জানি, পড়েছি, যে লেখালেখি হয়েছে যে আরএসএস এর কোনো ভূমিকা ছিল না মানে স্বাধীনতায়। তো ভারতবর্ষের কালচারে আরএসএস এর কোনো ভূমিকা নেই। এখন আরএসএস বিশালভাবে লেগে পড়েছে যে একটা কালচার তৈরি করা, যেখানে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা করা যাবে। আরএসএস কে? বাঙালি কালচার, ভারতীয় কালচার, কে আরএসএস? ঠিক আছে, তো অবশ্যই এই ধর্মীয় রাজনীতি, এই রাজনীতি, এটা তো আরএসএস এর মানে মানে ক্যারেক্টার যদি আমরা বলতে চাই, তারা মানে এটা করবে, খুবই স্বাভাবিক ব্যাপার। আমাদের কন্টিনিউয়াসলি তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সাধারণ নাগরিকদের আওয়াজ তুলতে হবে। কোন পলিটিক্যাল পার্টি কি করছে আমাদের সেটা দেখে লাভ নেই, কারণ পার্লামেন্টারিয়ান পলিটিক্স আমাদের হয়ে কথা বলে না, কোনোদিনই বলেনি। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে এইভাবে আওয়াজ তুলতে হবে। দেখুন, আমরা মমতা ব্যানার্জি কি বলছে, মোদী কি বলছে, এইসব আমরা সাধারণ নাগরিকরা সত্যি কথা বলতে এইসব আমাদের আর যায় আসে না। আমরা দেখতে পাই, এবং যায় আসলেও আমরা কি করবো, মানে ভোট দিচ্ছি, আমাদের একটা মানে আমাদের একটা রাইট আছে, আমরা ভোট দিচ্ছি। কিন্তু আমরা জানি আজকের দিনে কোনো এরকম অল্টারনেটিভ নেই যারা সত্যি মানুষের হয়ে কাজ করে, মানুষের জন্য পলিসিজ আনে। তো মমতা কি বলছে, মোদী কি বলছে, আমরা জানি, যাই ওরা বলবে আমাদের বিরুদ্ধেই কথা বলবে। মন্দির মসজিদ এই রাজনীতিকে আমরা সাধারণ মানুষ করতে পারবো না, আমরা এই স্বীকৃতি দিতে পারবো না এই রাজনীতিকে।